আয়ুষ্মান ভারতে এবার রাজ্যের নাম যোগ হলো, অর্থাৎ কার্ডে এবার রাজ্যের নামও থাকবে। কিভাবে থাকবে পুরো বিষয়ে জানবো। আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি নয়াদিল্লি থেকে রয়েছেন প্রতিনিধি রাজীব। এতদিন পর্যন্ত শুধুমাত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন, বিভিন্ন রাজ্য থেকে আওয়াজ উঠছিল যে যেখানে রাজ্য একটা পয়সা দিচ্ছে, 1% দিচ্ছে প্রকল্পের, তারপরেও কেন রাজ্যের নাম থাকবে না আয়ুষ্মান ভারতে, শুধুমাত্র কেন্দ্রের নাম, কেন্দ্রের লোগো কেন থাকবে? অবশেষে কি সিদ্ধান্ত নেওয়া হলো সেক্ষেত্রে? দেখো, বিভিন্ন রাজ্যের আপত্তি সত্ত্বেও কেন্দ্রীয় সরকার 2018 সাল থেকে এই 2022 পর্যন্ত আয়ুষ্মান ভারত প্রকল্পে শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি সহ একটি কার্ড, যারা কার্ড হোল্ডার, যারা আয়ুষ্মান ভারত প্রকল্পের যারা উপভোক্তা, তাদের সেই কার্ড দিয়েছে। আর এখন রাজ্যগুলোর আপত্তিকে গুরুত্ব দিয়ে কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় যারা, অর্থাৎ যেটা আয়ুষ্মান ভারতের ফুল ফর্ম, সেই প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় যারা নথিভুক্তি হবে, যারা নথিভুক্ত করবেন, যাদের নাম, তারা এখন থেকে আয়ুষ্মান ভারতের নিজস্ব যে লোগো, আয়ুষ্মান ভারতের লোগো ছাড়াও সংশ্লিষ্ট রাজ্যের লোগো বা প্রতীক তারা পাবেন, তাদের কার্ডে দেওয়া হবে। অর্থাৎ এই সিদ্ধান্ত অনেক বড়। আমরা জানি যে 2018 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই আয়ুষ্মান ভারত প্রকল্প ঘোষণা করেছিলেন এবং বাজেটে ঘোষণা হয়েছিল, অনেক বড়ভাবে ঘোষণা হয়েছিল, এবং তারপর থেকে এখনো পর্যন্ত 30টি রাজ্য এই প্রকল্প গ্রহণ করেছে। কিন্তু বাকি রয়েছে পশ্চিমবঙ্গের মতো বিরোধী শাসিত বেশ কয়েকটি রাজ্য। তাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট, তার কারণ আয়ুষ্মান ভারত প্রকল্পে 100% যে খরচ হয় তার 60% দেয় কেন্দ্রীয় সরকার, কিন্তু 40% খরচ বহন করতে হয় রাজ্য সরকারকে। সেক্ষেত্রে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের নাম, কেন্দ্রীয় সরকারের তরফে প্রধানমন্ত্রীর ছবি দেওয়া কার্ড কেন হবে, এই আপত্তির জায়গা কিন্তু ছিল। আর এই আপত্তির জায়গা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার তিনি মুখ খুলেছেন এবং তিনি বলেছেন যে কেন্দ্রীয় সরকার যদি এই প্রকল্পে 100% টাকা দেয় তাহলে সেই প্রকল্প গ্রহণ করতে আপত্তি নেই, কিন্তু রাজ্য সরকারের কাছে আর্থিক দায় থাকবে, রাজ্য সরকারের ঘাড়ে আর্থিক দায় চাপানো হবে, অথচ কেন্দ্রীয় সরকার তার ফুল ক্রেডিট নিয়ে যাবে, এটি তিনি মানবেন না। এক্ষেত্রে তিনি রাজ্যের স্বাস্থ্য প্রকল্পের কথা বারবার বলেছেন এবং একই রকম ভাবে আমরা এখন তৃণমূল সাংসদ শান্তনু সেনের সঙ্গে কথা বলছিলাম, তখন তিনি তার প্রতিক্রিয়ায় বলছিলেন তারা এটাকে তাদের নৈতিক জয় হিসেবে দেখছেন। শুনুন। আমাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল, রাজ্যের 40% শেয়ার থাকা সত্ত্বেও রাজ্যের স্বীকৃতি কেন সেখানে থাকবে না। আমাদের এই আন্দোলনের নৈতিক জয় এবং বিজেপির, ভারতীয় জনতা পার্টির আয়ুষ্মান ভারতের নামে সুপার ফ্লপ প্রজেক্ট করে যেটা ভোট বৈতরণী পার করার যে প্রচেষ্টা, তার অনৈতিক পরাজয় ছাড়া এটা আমি আর কিছু মনে করি না। এদিকে আবার সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি, তিনি বলছেন টাকা কম দিয়ে কেন্দ্রীয় প্রকল্প রাজ্যের নামে করে দেওয়া হচ্ছে। শুনুন। এটা নির্ভর করে হচ্ছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের পার্সেন্টেজ অফ শেয়ারিং, মানে কত টাকা কেন্দ্র দিচ্ছে এবং কত টাকা রাজ্য দিচ্ছে তার উপরে। প্রধানমন্ত্রী আবাস যোজনা 80%-এর উপরে টাকা হচ্ছে কেন্দ্র সরকারের টাকা, তো স্বাভাবিকভাবে সেখানে কেন্দ্র সরকারের লোগো থাকা উচিত। যেখানে রাজ্যের 40% এবং কেন্দ্রের 60%, মানে কেন্দ্র এখানেও বেশি, সেখানে লোগো থাকলে কোনো আপত্তি নেই, কেউ তো মানা করেনি। সেই সব জায়গায় হয়তো থাকতে পারে, কিন্তু কেন্দ্রের সাথে রাজ্য সরকারের আলোচনা করে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। 10 টাকার 4 টাকা দিয়ে প্রধানমন্ত্রী সড়ক যোজনার নাম পরিবর্তন করে বাংলা সড়ক যোজনা করে দেবো, সেটা তো চলতে পারে না।